নির্বাচনে কিন্তু প্রস্তুতি নিব, হয়তো পরিবেশটা ভালো থাকলে আমরা কিছু পরিকল্পনা নিতে পারতাম। তো হাও আল্লাহর কাছে শুকরিয়া যে এর মধ্যে আমরা করতে পেরেছি। আমাদের সম্মানিত ইউনিয়ন আমির, উপজেলা সাবেক সেক্রেটারি, আমাদের কর্মপরিষদ সদস্য, জামাত নেতৃবৃন্দ, ইউনিয়ন সেক্রেটারি, স্থানীয় মেম্বার সাহেব, আমাদের মুক্তিযোদ্ধা সাহেব আছেন, সম্মানিত আমার এলাকাবাসী, গ্রামবাসী, আপনাদের সবাইকে বিকালে স্বাগত। আমি দুটো কথা বলতে চাই। এক নাম্বার, আমি আপনাদের জন্য কি করতে পারবো জানি না, বাট এতটুকু এই ছোট্ট বয়সে 3 বছর প্রায় 4 মাস চেয়ারম্যানশিপ করলাম, আমি চেষ্টা করেছি গুনাহারের নামটা যেন সারা দেশের মানুষ জানে। এতটুকু আপনারা এখানে দুপচাচিয়ার অনেক মানুষ আছে, সাক্ষী দিবেন যে দুপচাচিয়া উপজেলার নাম যত বেশি না জানে, গুনাহারের নাম পৃথিবীর মানুষ জানে। আর এটা আপনারা স্বীকার করেন কিনা? যারা একটু সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা জানবেন যে গুনাহারের নাম এক নামে চিনে, গুনাহার নামে বাংলাদেশে একটা ইউনিয়ন আছে। আমি এতটুকুই করতে পেরেছি। আমি ক্ষুদ্র মানুষ, দেখুন ইউনিয়ন পরিষদ চালাতে গিয়ে অনেকের প্রত্যাশা মেটাতে পারিনি, আপনাদের অনেককে ভিজিট দিতে পারিনি, অনেককে টিসিবি দিতে পারিনি, অনেকের রাস্তা করে দিতে পারিনি। যে মানের আশা আমার কাছ থেকে করেছেন সেই মানের কাজ আমি করতে পারিনি, বাট আপনারা সাক্ষী দিবেন আমি আমার সকল শক্তি সামর্থ্য ব্যবহার করে চেষ্টা করেছি। আওয়ামী লীগের ফাঁসিবাদের সময়ে চেষ্টা করেছি মাথা উঁচু করে চলার, আমাকে গ্রেফতার পর্যন্ত করে নিয়েছে। আর এরপরে 5 আগস্টের পরে 6 মাস কোনো বরাদ্দ ছিল না। আল্লাহর মেহেরবানিতে ইতিমধ্যে আমাদের হাতে 46 লাখ টাকার বরাদ্দ এসেছে। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, আল্লাহ চাইলে আমি কাল পরশুর মধ্যে একটা তালিকা দিব, নতুন করে 34টি রাস্তা আমরা শুরু করছি। আর ইনশাআল্লাহ 34টি রাস্তা আমরা একসাথে কাজ করব আল্লাহ চাইলে। তো আমার সামর্থ্যের আলোকে সরকার যা দিয়েছে বেসরকারি তার 3 গুণ করার চেষ্টা করেছি। আপনারা এই ওয়ার্ডে, আমি অন্য কোথাও হাত দেব না, অন্য কোনো, এই ওয়ার্ডে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন পাশে, এটি কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত না, বাট এই গ্রামের মানুষরা এত কষ্ট করে, আল্লাহর মেহেরবানিতে সরকার বরাদ্দ দিয়েছে 4,90,000 টাকা, আমরা কাজ করেছি 8,20,000 টাকার কাজ করেছি। আমি ডিক্লেয়ার করলাম, আপনারা ক্রস চেক করতে পারবেন। তো এরপরে আমাদের কামারুতে, পুকুরগোসা, সিংহা, বেলহট্টি চেষ্টা করেছি মানুষের প্রত্যাশা পূরণ করার। এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার কারণে অনেক প্রত্যাশায় পূরণ করতে পারিনি। আপনারা কি রাগ করে আছেন? রাগ করে আছেন আপনারা? দেখেন, আমি যদি এমপি নির্বাচিত হই কিছুই দিতে পারবো না, আপনারা তো বলতে পারবেন তাই না যে আমার গ্রামের ছেলে এমপি, এটা বলতে পারবেন কিনা? ঢাকা শহরে গেলে অন্তত আপনাদের জন্য সংসদ ভবনে তো একটা বাড়ি থাকবে না? মানে ঢাকাতে যদি যান, কোনো বিপদে পড়েন, কোনো আলাপে থাকেন, ওই আপনার মধুবাগে যান, মগবাজারে যান, গুলশান, বনানী, যেখানেই যান, আপনারা যদি ঢাকা শহরে যান, তো আপনাদের ছেলে যদি এমপি হয় অ্যাটলিস্ট তো বলতে পারবেন যে এই যে বিল্ডিং এ থাকে এই ছেলেটা আমাদের, এটা বলতে পারবেন না আপনারা? আমি আপনাদের কাছে, আমার দোষ আছে, ত্রুটি আছে, আমার গ্যাপ আছে, আমার সীমাবদ্ধতা আছে, আমি যে পারফেক্ট মানুষ এমনটি না, কিন্তু আপনাদের প্রতি আমার অধিকার আছে না? এই 4 নাম্বার 5 নাম্বার ওয়ার্ড, এই মাটি আমাকে আমার অস্তিত্বহীনতার জায়গায় আপনারা অস্তিত্ব দিয়েছিলেন। এখন ইউনিয়ন পরিষদ একটা ক্ষুদ্র জায়গা, 2 উপজেলা, আমাদের জিয়ানগর থেকে ওই রানীনগরের রেল স্টেশন, যেটা রেল স্টেশনের অর্ধেক অংশ আমাদের, 1-1.5 ঘন্টা লাগে শুধু যেতে, আর কি গাড়িতে গেলেও 1.5 ঘন্টা লাগে শুধু, মানে এক সীমানা থেকে আরেক সীমানায় যাওয়ার। এত বিশাল জায়গা, এই জায়গার দায়িত্ব পালনের সুযোগ যদি আল্লাহ দেয়, আমি কি আপনাদের জন্য কিছু করতে পারবো না? আপনাদের জন্য কিছু করতে পারবো না? আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আমি অনেকের সাথে রাগ করেছি, অভিমান করেছি, বকা দিয়েছি, আপনাদের প্রতি কোনো ঘৃণাবোধ থেকে দেয় নাই, কোনো অপছন্দ করে এই জন্য না। ইউনিয়ন পরিচালনা করতে গিয়ে অনেকের আপনাদের বিপক্ষে রায় দিয়েছি, আমি অনেক রায় দিয়েছি, এখানে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ যাদের বিপক্ষে আমি সিদ্ধান্ত দিয়েছি। তো আপনারা এতটুকু স্বীকার করবেন, আপনার বিপক্ষে যদি ভুল ভাবেও দেই, আমি ঘুষ খাওয়া দেইনি, অন্তত মানে টাকা নিয়ে অন্তত দেই নাই। রায় সিদ্ধান্ত দিলে একজনের বিপক্ষে যায় না? আপনার 2 ভাইয়ের পক্ষে 2 ভাইয়ের বিচার যদি করি, তাহলে 1 ভাইয়ের বিপক্ষে তো চলে যাবে। তো আমি প্রায় 3000 বিচার করে ফেলেছি। আমাকে বলেছে তুমি খালি বিচার করার জন্য অর্ধেক ভোট পাবা না। তা আমি বলেছি আল্লাহর মেহেরবানিতে, সাময়িক মন খারাপ হয় অনেকে, আমার এই ভাবে হলো না, আমার মতো করে হলো না, বাট আল্লাহর মেহেরবানিতে এই এলাকার মানুষ
ইউনিয়ন পরিষদের চেয়েও বেশি ভোট দিবে ইনশাআল্লাহ। ইউনিয়ন পরিষদ একই এলাকার লোক ভোট করেছি, একই মহল্লার পরিচিত মানুষ, কিন্তু আমি এই এলাকায় আপনাদের সন্তান হিসাবে আমি কোনো দল দেখতে চাই না। এখানে কে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আমি কি এটা দেখবো? আমি এটা দেখবো? হ্যাঁ, এখন আমরা বিএনপি আর জামাত দীর্ঘদিন একসাথে ছিলাম, দীর্ঘদিন, কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এখন কি একসাথে ভোট করার সুযোগ আছে? আমি আমার জীবনের প্রথম ভোট এই কেন্দ্রে দিয়েছি 2008 সালে, ধানের শীষে আমি ভোট দিয়েছি। আমার জীবনের প্রথম ভোট আমি ধানের শীষে দিয়েছি। কিন্তু এখন এই ভারতপন্থী রাজনীতিকে আমরা বিদায় করে দিয়েছি। এখন যারা রাজনীতি করছে প্রত্যেকে বাংলাদেশের রাজনীতি করছে, বাংলাদেশপন্থী। এখন যদি আমরা বিএনপি জামাত একসাথে ভোট করি তাহলে তো কম্পিটিশনই হবে না, তাহলে তো জাতীয় পার্টির মতো একটা গৃহপালিত দল হবে না? তাহলে এখন কি একসাথে ভোট করার সুযোগ আছে? না। এখন বিএনপির মতো ভোট করবে, আমরা আমাদের মতো ভোট করব। এখন আমি জানতে চাই আপনাদের সন্তান হিসাবে আমাকে কেবল আমার দলের লোক ভোট দিবেন, এই এলাকার লোক ভোট দেবেন না? এই এলাকায় যারা বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, আমি সাধারণ নাগরিকদেরকে বলি আপনাদের সন্তান হিসাবে আমার দাবি, আপনাদের প্রতি আমার দাবি, এই মাটিতে আমি হাঁটি, আমি যদি মারা যাই আপনারা এই মাঠে আমার দাফন করবেন। আপনারা তো এখানেই জানাজা করবেন, তাই না? তো আমি যদি একটু জায়গা পাই দুনিয়ার বুকে, কিচ্ছু করতে পারবো না হয়তো আপনাদের, আমি কোনো ওয়াদা করতে চাই না, আমি ক্ষুদ্র মানুষ। তো এই মাটির একটা সন্তান এই সংসদীয় আসনে লড়াই করছে, আপনারা গর্ব অনুভব করেন না? আপনারা সম্মানিত হচ্ছেন না? আমাকে তো ওই সিংড়াতে গেলে, সিংড়া বলতে ওই না আমাদের পশ্চিম সিংড়া, আমাদের সান্তার এই বাইপাসের সাথে একটা সিংড়া আছে, সাতনি নামে একটা গ্রাম আছে, সাতনি রানীনগরের আগে সাতনি বাজার আছে। ওখানে গেলে আমাকে জিজ্ঞাসা করে বাবা তোমার গ্রাম কোনটা? তাহলে আমি তো বলি না এই এলাকার কথা, এই গুনাহারের কথা তো বলি, আমি এই এলাকার কথা বলি। তো আঞ্চলিক টান থাকা অবৈধ না, মানে আমার এলাকার টান তো একটু আলাদা থাকবে, এটা তো আল্লাহ রাসূলের ছিল, আল্লাহ রাসূলের মক্কা নিয়ে আলাদা টান ছিল না? তো যে মাটিতে আমি বড় হয়েছি, যে মাটিতে আমি এই মাঠে খেলেছি, এই বাজারে আমি হেঁটেছি, এই বাজারের লোক আমার বিপদের সময় সাহায্য করেছে, আমি যদি বড় হই এখানে একটু এক্সট্রা টান থাকবে। তা আমি এই জায়গা থেকে আপনাদের কাছে আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো যোগ্যতা নেই, বাট আপনাদের কাছে অনুরোধ, আপনারা কি সন্তান হিসাবে আপনাদের কোলে একটু আশ্রয় দেবেন আমাকে? এলাকার মানুষ যে যে দল করেন, কিন্তু আমি কোনো কম্পিটিশন চাই না, এখানে কোনো বিরোধিতা চাই না। সারা এলাকায় আমি হয়তো বিরোধিতা হবে, কিন্তু আমার এলাকায় যদি বিরোধিতা হয় কষ্ট পাবো না? কষ্ট পাবো না? আমি যদি ফেল করি, আমি যদি পরাজিত হই, আপনার বাজারে উঠলে আমাকে দেখলে তো আপনারও খারাপ লাগে। আমি অনুরোধ করব, যদি আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার পরিবারের দ্বারা, আমার আচরণে, আমার 3 বছর 4 মাসের চেয়ারম্যানশিপের কারণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, সন্তান হিসেবে ক্ষমা করে দিবেন। আমি একটু এই 2 কেন্দ্রে, এই পুকুরবসা কেন্দ্র, গুনাহার কেন্দ্রে আমি 90% ভোট পেতে চাই, আমি 90% ভোট আমি পেতে চাই। দেবেন না বাবারা আপনারা? এই কয়েকজন মানুষ যদি কাজ করেন পাবো না ইনশাআল্লাহ? আমি দ্বিতীয়ত, আমাকে অনেকে বলে যে চেয়ারম্যানগিরি হওয়া খুবই সহজ, চেয়ারম্যানগিরি করা একটা গুনাহার, আর এটা 15টা সমান, 12টা ইউনিয়ন, 3টা পৌরসভা, জিততে পারবে না, ভোটই পাবে না। তা আমি তাদেরকে বলি, যারা এই কথা বলেছেন, আমরা তো ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় এই কথাই বলেছে, তাই না? যে চেয়ারম্যানগিরি কোথায়, বাঘ ভাল্লুকের এক ছাগলের 3 নাম্বার বাচ্চা ভাবা করতেছে, করছে না ভাই, বলছে না? আল্লাহর মেহেরবানিতে কোনো কম্পিটিশন হয়েছে? কোনো কম্পিটিশন হয়েছে? 15,000 আর 3,000 পার্থক্য হয়েছে না? আল্লাহর মেহেরবানিতে আপনারা খালি গুনাহার থেকে আমাকে একচেটিয়া ভোটটা দেন, গুনাহার থেকে, অন্যটা দেখা দরকার নাই, পাবো না, আমি তো ভোট পাবোই না, এত পেরেশানি দরকার আছে? যারা বলতেছে জিততে পারবো না, মিষ্টি কিনে রাখেন, ফুল কিনে রাখেন, আপনার কাঙ্ক্ষিত লোক যখন জিতবে তাকে আপনি ফুলের মালা দিয়ে দেন, মিষ্টি 1 মণ খাওয়ান। আমরা তো দুর্বল প্রার্থী, এত পেরেশানি নেওয়ার তো কোনো দরকার নাই, আছে? ইনশাআল্লাহ যেভাবে আমাদেরকে পাত্তা দেয় নাই, আল্লাহর মেহেরবানিতে 2 উপজেলার মানুষ মিছিল শুরু করেছে। অপেক্ষা করেন,
যেদিন নির্বাচনী মিছিল শুরু হবে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনাদের এই ছেলেকে কি হীনমন্য ছেলে মনে হয়? মানসিক ভাবে দুর্বল? আল্লাহ চাইলে চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আপনাদের সন্তান এই মাঠে এসে বিজয়ের মিছিল করবে ইনশাআল্লাহ। দুই উপজেলাকে তো অবশ্যই সম্মান করি, এই মাঠে আমরা বিজয় নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো যারা এই এলাকায়, আমি আমার প্রতিদ্বন্দ্বী ভাইদেরকে বলবো, আমি এই এলাকার সন্তান, আমি নির্বাচনে জেতার পরেও আপনার জন্য কাজ করবো কি। যারা বিরোধিতা করবেন, গালাগালি করবেন অথবা তুচ্ছ তাচ্ছিল্য করবেন, তাদেরকে আমি বলি আপনাকে আমি পাল্টা আঘাত করব। আঘাতটা হচ্ছে নির্বাচনে জেতার পরে আপনার জন্য আমি কাজ করব, তখন আপনি লজ্জা পাবেন। তখন আমাকে গেলেন, আমার বিরোধিতা করেন, এমন ভাষায় করেন না, পরবর্তীতে আপনি লজ্জা পাবেন যে এই মানের গালাগালি করছি, এই মানের পাত্তা দেয়নি। আপনাদের কি মনে হয় গুনাহারে আমি জিতবো না? জিতবো না। আপনাদের কিছু লোকজন বলেছে যে 500 ভোট যেন পায়, 500 ভোট যেন পায়। আমি এদেরকে কি জবাব দেওয়া উচিত আমার? আমি জবাব দেই না। তো আমি শুনলাম আমাকে কাঁচা অন্য উপজেলার লোক বলে, এখানকার একজন লোক গিয়ে বলেছে আরে গুনাহার একটা সেন্টারও জিততে পারবে, একটা সেন্টারও জিততে পারবে। তো আমি বলি যে তালি বাজান, তাহলে আমি যদি গুনাহারে জিততে না পারি তাহলে তো আপনার পেরেশানি নেওয়ার আর কোনো কারণ নাই। আমার মতো একটা ভুয়া লোকের সামনে সময় ব্যয় করা উচিত না আপনার। যে লোক গুনাহারে জিততে পারবে না তার সাথে আপনি সময় ব্যয় করে সময় নষ্ট করছেন কেন ভাই? আমি একটু জানতে চাই, গুনাহারবাসী, আমার গ্রামবাসী, জিতবো না হারবো এখানে? কেমন ব্যবধানে জিতবো ইনশাআল্লাহ? কেমন ব্যবধান হবে এটা? ইনশাআল্লাহ আসমান এবং জমিনের ব্যবধানে জিতবো এখানে ইনশাআল্লাহ। এই ইউনিয়নে এমন ব্যবধান হবে 3-4টা ইউনিয়ন কাওয়ার দিতে হবে ইনশাআল্লাহ। ভাইরা, দুপচাচিয়া নিয়ে আমি আপনাদের কাছে একটু পারমিশন নিতে আসছি। একটু ইউনিয়ন পরিষদেও